নমস্কার। আজকের ভিডিওতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এবং শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি মহারাজের কিছু শাশ্বত বাণী তুলে ধরা হলো। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো দুঃখ কষ্ট মহামায়ার কারণ। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনে যেখানে কাম ক্রোধ লোভের বাস, সেখানেই সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে। নিষ্কাম কর্ম করতে পারলে ভগবান লাভ হয়। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই। সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। কারো নিন্দা করো না, পোকাটিরও না। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতগুলি কর্ম করতে আসা। ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নেই। এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করো। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ধ্যান করবে মনে কোণে ও বনে। মা বাপ কি কম জিনিস গা, তাঁরা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমি সতেরও মা, অসতেরও মা। বাবা জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করো না। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে। সৎ সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। ভয় কি বাবা, সর্বদাই জানবে ঠাকুর তোমাদের পেছনে আছেন। যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন
তখন তেমন। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়। সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে। এখানে যে এসেছে, যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বাসনা হতেই তো দেহ, যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। সব সময় ঘড়ির কাঁটার মতো জপ করবে। ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি তাঁর নামে বিষয় মেঘ কেটে যাবে। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই। মনে করবে ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তবে দুর্বল হবে। তেজস্বী ভাবলে তেজস্বী হবে। শক্তি এই একটি শব্দের মধ্যেই বেদ বেদান্তের মর্মার্থ রয়েছে। আমরা যা হতে ইচ্ছে করি তা হবার শক্তিও আমাদের আছে। অচলবৎ দণ্ডায়মান হও, তুমি অবিনাশী, তুমি জগতের আত্মা, ঈশ্বর। সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে, টাকা দিয়ে নয়। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। বড় বড় কাজ কেবল স্বার্থত্যাগের দ্বারাই হতে পারে। বাইরের কিছুরই উন্নতি হয় না। জগতের উন্নতি করতে গিয়ে আমরাই উন্নত হই। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, ফিরে কিছু চেও না। সত্যর জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। যে তৃষা জাগে